আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আপনি শুনবেন একটি দীর্ঘ গভীর হৃদয়কে নরম করে দেওয়ার ইসলামিক গল্প, একটি হালাল প্রেমের গল্প যেখানে ছিল দোয়া, ধৈর্য, পরীক্ষা এবং ছিল আল্লাহর সুন্দর পরিকল্পনা। একটি ছোট্ট শহরের পুরনো মসজিদ, পাতা ঝরার হাওয়া, আসরের নামাজ শেষ করে বের হচ্ছে যুবক আয়ান, একদম শান্ত স্বভাবের ছেলে। মসজিদের ইলম, কোরআন, আদব এসবের প্রতি তার গভীর টান। মসজিদের সামনে হাঁটছিল সে, হঠাৎ চোখে পড়ল একটি মেয়ে, হুরায়রা। তার অসুস্থ বাবাকে ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটির মাথা থেকে পা পর্যন্ত শালীন হিজাব, চোখ সবসময় নিচু, মধ্যম স্বরে বাবাকে বলছে, বাবা আস্তে হাঁটুন, আমি আছি। বৃদ্ধ লোকটি ওঠার সময় কষ্ট পাচ্ছিল। এই দৃশ্য দেখে আয়াত দৌড়ে এগিয়ে এলো। চাচা ধরুন, আমি সাহায্য করি। হুরায়রা চমকে তাকালো, কিন্তু সাথে সাথে চোখ নামিয়ে নিল, কথা বলল না, শুধু একটু নরম গলায় বলল, জাযাকাল্লাহু খাইর। আয়ান বিরুদ্ধেকে রিকশায় উঠিয়ে দিল, তারপর আলতো স্বরে বলল, আল্লাহ শিফা দিন চাচা। হুরায়রা মাথা নিচু করে বলল, আমিন। এটাই ছিল দুজনের প্রথম দেখা, কিন্তু এখানে না কোনো প্রেম, না চোখাচোখি, শুধু মানবিকতা আর আল্লাহকে ভয়। হুরায়রার বাড়ি খুব সাধারণ। তার বাবা একটি ছোট্ট দোকান চালাতেন, কিন্তু অসুস্থ হয়ে এখন হাঁটতেও কষ্ট হয়। মা নেই, খুব ছোটবেলায় মা মারা গেছেন। বাড়ির সব দায়িত্ব হুরায়রার কাঁধে। কাজ করে, রান্না করে, বাবাকে দেখাশোনা করে, আর প্রতিদিন রাত্রে দীর্ঘ দোয়া করে, আল্লাহ আমাকে শক্তি দিন আর আমাকে হালাল পথে রাখুন। তার ভেতর একটা অদ্ভুত শান্তি আর পর্দার শক্তি ছিল। আয়ান সেই প্রথম দেখা ভুলতে পারছিল না। মেয়েটার আচরণ, তার পর্দা, তার লজ্জা, এসব তাকে গভীরভাবে নরম করে দিল। কিন্তু নিজের মনকে শক্তভাবে নিয়ন্ত্রণ করল সে। সে বলল, শয়তানের ধোঁকা থেকে সাবধান, যদি কিছু হালাল হয় আল্লাহ নিজেই পথ খুলে দেবেন। একদিন আয়ান মসজিদ থেকে বের হয়ে দেখল হুরায়রা একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। বাবার ওষুধ কিনতে এসেছে। বিক্রেতার দাম বেশি বলছিল, কিন্তু টাকাটা কম ছিল। হুরায়রা লজ্জায় বলল, ভাই একটু কম দিন, বাবা খুব অসুস্থ। বিক্রেতা রাজি হচ্ছিল না। ঠিক তখন আয়ান এগিয়ে এলো, কোনো দিকে তাকালো না, শুধু বলল, ভাই বাকি টাকা আমি দেব। হুরায়রা খুব অপ্রস্তুত হয়ে গেল, চোখ নিচু করে বলল, না ভাই, এর দরকার নেই। আয়ান নরম কণ্ঠে বলল, আপনার বাবার হক, এটা সাদাকা। হুরায়রা চাপা স্বরে বলল, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। দুজনই নিজের পথে চলে গেল। কোনো অপ্রয়োজনীয় কথা নয়, এটাই ছিল ইসলামিক সৌন্দর্য। আয়ানের মা অসুস্থ। কিছুদিন পর আয়ানের মা খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার দেখাতে হলো, ওষুধ লাগলো, কিন্তু ঘরের সব কাজ একা সামলানো আয়ানের পক্ষে কঠিন হয়ে পড়ল। পাশের এক আন্টি বললেন, হুরায়রা খুব ভালো মেয়ে, তাকে ডাকলে সাহায্য করবে। মা বললেন, ডেকে দিই? আয়ান মাথা নিচু করে বলল, মা আপনি ডাকলে ঠিক আছে, আমি আলাদা রুমে থাকবো। হুরায়রা আসলো, হিজাব আরও ভালোভাবে টেনে নিল, নজর নিচু। খালা, কোন ওষুধটা কখন দেবেন বলুন। তার লজ্জাশীল স্বর, তার পর্দা, সবই আয়ানের হৃদয়ে প্রশান্তি এনে দিল। সে দূর থেকে দোয়া করলো, আল্লাহ যদি সে আমার জন্য হয় হালাল পথে দিও, আর যদি না হয় আমার হৃৎপিণ্ড থেকে অদৃশ্য করে দিও। ইস্তিখারা, পরীক্ষা এবং সিদ্ধান্ত। কয়েকদিন পর আয়ানের মা বললেন, বাবা হুরায়রা ভালো মেয়ে, আমি চাই নিকাহের প্রস্তাব দিই। আয়ান স্তব্ধ হয়ে যায়, তার মন কেঁপে ওঠে। ইমাম সাহেব বলেন, তোমরা দুজনই দিনই হালাল পথে এগোলে বারাকা হবে। আয়ান বলল, আমি ইস্তিখারা করব। সেই রাতে আয়ানের হৃদয়ে নেমে এলো শান্তি, যেন আল্লাহ তাকে পথ দেখিয়ে দিচ্ছেন। হুরায়রার পরীক্ষা। এই সময়ে হুরায়রা আরেক বড় পরীক্ষার মুখোমুখি হলো। তার অসুস্থ বাবা বললেন, বাবা হয়তো আমি বেশি দিন বাঁচব না, যদি কোনো দিনই ও আমানতদার ছেলে প্রস্তাব দেয় রাজি হয়ে যেও। হুরায়রা চোখে পানি। সে বলল, আব্বা, আল্লাহ যা লিখে রেখেছেন সেটাই হবে। তার মনেও বারবার আসছিল আয়ানের সাহায্য, তার আদব, তার চোখের পর্দা, কিন্তু সে নিজেকে বলতো, হারাম অনুভূতি নয়, যদি সে আমার রিজিকে লেখা থাকে আল্লাহ পথ খুলে দেবেন। অবশেষে নিকাহের দিন। সরল সাজসজ্জা, ছোট ঘর, নরম কোরআন তিলাওয়াত। হুরায়রার মাথা নিচু করে বসে আয়ানও শান্তভাবে অপেক্ষা করছে। নিকাহ পড়ানো হলো। দুজনের চোখে পানি। একটি হালাল সম্পর্ক জন্ম নিল। নিকাহের পর প্রথম কথা, দুজনে প্রথমবার সম্মুখে বসলো। আয়ান নরম কণ্ঠে বলল, আমি দোয়া করতাম একজন স্ত্রী চায় যে আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে।
হুরায়রা আসতে বলল, আর আমি দোয়া করতাম একজন স্বামী যে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। দুজনের হৃদয় ভরে যায়। আয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো সেই কারণেই আল্লাহ আমাদের মিলিয়ে দেন। শেষ শিক্ষা, এই গল্প আমাদের শেখায় হালাল প্রেমের শেষ সবসময় শান্তিতে হয়। দোয়া আর ধৈর্য মানুষের ভাগ্য বদলে দেয়। হারাম থেকে বাঁচলে আল্লাহ আরও ভালো দরজা খুলে দেন। আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের চিন্তার চেয়ে সুন্দর। প্রিয় দর্শক, গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ আপনাদের জীবন ভরে দিন শান্তি ও বরকতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।